আমরা এখান থেকে নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম। তারপর বাকি থাকলো কি সেলস এজেন্টের মধ্যে বাকি থাকলো হচ্ছে শপিং এর। শপিং এরটা আপনারা দিতে পারবেন না এখন আপাতত, কারণ আপনাকে কি লাগবে, সিলেক্ট লিঙ্ক অ্যাকাউন্ট উইথ প্রোডাক্ট অ্যাডভার্টাইজ দ্য ক্যাম্পেইন। আপনার প্রোডাক্ট শো কি লাগবে, আগে থেকে লিঙ্কেড করা লাগবে এই যে গুগল মার্চেস থেকে। আমরা পরবর্তীতে চেষ্টা করবো এটা। তারপর হচ্ছে স্মার্ট অ্যাড। স্মার্ট অ্যাডটা সেই আগের মতো। এখন আপনার বিজনেস নেম, বিজনেস ওয়েবসাইট সবকিছু দিয়ে দিতে হবে। আমরা বিজনেস নেম দিলাম রাজু, বিজনেস ওয়েবসাইট দিলাম কাস্টমার। আপনারা দিবেন মানে আমার কাস্টমার দিলাম আমি সিলেক্ট। এখান থেকে আপনি একদম অ্যাকচুয়াল কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন, বুঝতে পারছেন? একদম মানে আপনি যেখানে চান সেখানে পৌঁছাতে পারবেন। আমি দিলাম যে এটা সিলেক্ট SYLHET সিলেক্ট বাংলাদেশ। কত কিলোমিটার পর্যন্ত? আমরা ফেসবুকে একটা দেখছিলাম, দেখিয়েছিলাম, বুঝতে পারছেন? দেখেন এখান থেকে আমি 100 কিলোমিটার করে দিতে পারি। যত কমাবো আমার কাস্টমার তত কমবে, কিন্তু একদম অ্যাকচুয়াল কাস্টমার কাছে চলে যাবে। তারপরে এখান থেকে আমাদের কিছু ট্যাগ দিয়ে দিবে। আমরা ট্যাগ গুলো আমরা নিজেদের মতো করে দিব। দিয়ে দিলাম একটা। তারপরে সেম আগের মতো, বুঝতে পারছেন? আমাদের এখানে কি দিতে হবে, হেডলাইন দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। বুঝতে পারছেন নাকি প্রবলেম আছে? জি ভাই, হেডলাইনটা দেব বেস্ট স্মার্ট ডাল এগুলো তাহলে আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আব্দুল্লাহ স্যার ভাই প্রবলেম নাই, জয়েন করেন। ফারজানা আপু আজকে মনে হয় জয়েন করেন নাই। আলাইন ভাই ওনার একটু খোঁজ নেন। হ্যাঁ এবার বলে আসলে হবে না, নয়তো সুযোগ দিছি এমন আবার বেস্ট ফোন। আমি জাস্ট ডেমো দিচ্ছি, যা মন চায় আনিতেছি, আপনারা আপনাদের ওয়েবসাইট থেকে বুঝে নেবেন। তারপর এটা হচ্ছে আমাদের অ্যাড। হ্যাঁ এড হচ্ছে প্রিভিউ।
তারপর নেক্সটে গেলে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, বাজেটটা দিতে হবে, দেখেন ডেইলি বাজেট রেকমেন্ড ফর ইউ, এই আগের মতো। একটা রান হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু পেমেন্ট না থাকার কারণে একটা হবে না। দেখেন এটা হচ্ছে স্মার্ট অ্যাড। এখান থেকে আমাদের গুগল অ্যানালাইটিকটা যুক্ত করতে হবে। অ্যানালাইটিকটা যুক্ত করতে হলে আমরা বুঝতে পারবো অনেক কিছু। অ্যানালাইটিকটা আজকে যুক্ত করে আপনাদেরকে দেখাবো। এই পর্যন্ত যা বুঝিয়েছি বুঝতে পারছেন? জি ভাইয়া। স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা ঠিক আছে। আপনাদের তো মানে সবচেয়ে যতমান গ্রুপ মনে হয় আপনার নাই 18 জন। আমি কালকে সব লিঙ্কে ক্লিক করছিলাম, 10 জন, 7 জন, 3 জন, 2 জন, 12 জন, একটা বেঁচে 14 জন মনে হয় দেখছিলাম। থ্যাংক ইউ। 20 জন করে দিন, বুঝতে পারছেন? আরো ভালো লাগবে আমার আপনাদের। গড় বেশি নিয়ে যান। এখন দেখেন পার্সনের সাথে কথা হয়েছে, পার্সনের মানে কারেন্ট নেই, কারেন্ট আসলে পুরো ঢুকবো। আমার সাইফুল ভাইকেও তো দেখতেছি না, 2 জন থাকলে 20 জন হয়ে যেত। হ্যাঁ, আমাদের নিয়মিত 2 জন নেই, নিয়মিত বলতে 1 জন নাই, সাইফুল ভাই নেই। মোবাইল থেকে তারা কি জয়েন করতে পারে না? আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? এটা আরো ভালো মানের অ্যাড দেওয়ার জন্য আপনাদের কি কি লাগবে? গুগল অ্যানালাইটিকটা অ্যাড করা লাগবে। এটা আমরা একটু পরে দেখাবো। আচ্ছা ঠিক আছে। স্মার্ট অ্যাডটা কালকের মতো এটা প্র্যাকটিস করাচ্ছি না, পারবেন না। স্যার আমার একটা প্রশ্ন ছিল, জি ভাইয়া বলেন। মানে এই স্মার্ট অ্যাড আর ওটার ভিতরে পার্থক্যটা কোথায়? স্মার্ট অ্যাডের মাধ্যমে আপনি একদম আমি আপনাকে বলি, আপনার কাস্টমার কোথায় আছে সব কিছু ট্র্যাক করতে পারবেন স্মার্ট অ্যাডের মাধ্যমে। স্মার্ট অ্যাডের আরেকটা সুবিধা হচ্ছে যে আপনারা কারা কারা কেনার সম্ভাবনা আছে তাদেরকে শুধু দেখাবে, বুঝতে পারছেন? আমরা আগের এটা কিন্তু এই লোকেশনটা এত করতে পারিনি। এরপর আমরা অ্যানালাইটিক কখন যুক্ত করবো? গুগল ম্যাপের সাহায্যে। আপনাদের বলি গুগল কিন্তু আমাদের ট্র্যাক করে আমরা কখন কোথায় যাচ্ছি, বুঝতে পারছেন? সব কিছু ট্র্যাক করে। স্মার্ট অ্যাডের মাধ্যমে একদম আপনার কাস্টমার এফসিসিসি এটা আবার কে? তোমার তো ঢাকার লোক। লেবনিসের মনে হয়। আচ্ছা, এইটা তো পারবেন আপনারা। তারপর হচ্ছে ডিসকভারি অ্যাড, রান অ্যাডস, ইউটিউব, জিমেল, ডিসকভার এন্ড মোর। আমরা প্লিজ সিলেক্ট চ্যানেল। স্যার ভিডিও অ্যাডটা কি একই রকম? হ্যাঁ, বাংলাদেশ কি আগে মনে হয় যে ইউটিউবের মধ্যে যে অ্যাপটাতে ওইটা না, অ্যাডটাতে ওইটা। সেমের দরকার নেই। यहाँ तक सेम আগের মতো আপনাকে কিছু আইডিয়া দিবে, এগুলো তো পারবেন। তারপরে হচ্ছে এই দেখেন নিউ অ্যাড, নিউ অ্যাডে ক্লিক করবেন। কিভাবে দেখতে চান? ডিসকভারি ক্যারোসেল অ্যাড, ডিসকভারি অ্যাড, কপি এসডিএন, ডিসকভারি ক্যারোসেল অ্যাড দিতে পারেন। ক্যারোসেল অ্যাড দিলে সেম আগের মতো। এখানে ক্যারোসেল আছে। দেন এটা কিভাবে দেখাবে?
ফাইনাল ইয়ারে। এই যে দুর্ঘটনা কিন্তু প্রায় ঘটে। ভাইয়া একটা কথা ছিল, জি ভাইয়া বলেন। গুগল অ্যাডসটা কি আপনার ইউটিউবে কাজ করে? না, গুগল এসটা গুগল আলাদা, গুগল ইউটিউবের জন্য আলাদা এটা আছে। মানে গুগল অ্যাডসটা শুধু হচ্ছে যে আমরা সার্চ ইঞ্জিনে গিয়ে বা বিভিন্ন ওয়েবসাইট রিলেটেড যে ব্যাপারগুলো আছে সেখানে ইউটিউবে দেখা, সবখানে দেখা। হ্যাঁ, ইউটিউবে দেখা, তবে ওই যে ডিসপ্লের মধ্যে বা সার্চের মধ্যে এখানে বিভিন্ন ধরনের ভিডিও অ্যাডস এখানে দেখতে পারবেন। আমরা একটা একটু করে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা পর্যন্ত আমরা তিনটে অ্যাড দেখছি। একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, একটা হচ্ছে সার্চ অ্যাড, আর একটা হচ্ছে এখন দেখতেছি একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, একটা হচ্ছে সার্চ, আর একটা হচ্ছে স্মার্ট অ্যাড আমরা দেখছি। Images logo. Now think about the image logo. To make sure that your ads perform at the best, we will ask you to replace image that you are blurry, poorly cropped, inflated, clickbait, or have caused to extra. Listen, তারপর হচ্ছে all card must have to sound আমরা ইমেজগুলো ভালো কোয়ালিটি করতে হবে। এটা স্ক্যান করে তো একটা ইমেজ নিয়ে দিবে তারা। আমাদেরকে আরো ইমেজ দিতে হবে। বুঝতে পারছেন? এরকম অ্যাড কি কখনো দেখেছেন? হ্যাঁ ভাইয়া, নিউজ ফিডে জি থাকে, ভাইয়া। নিউজ ফিডে থাকে। ইউটিউবের আশেপাশে থাকে এরকম, এই ডান দিকে থাকে। এটা কি গুগল এর থেকে যায়? এই দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এগুলা এই একটা আমরা লোগো দিতে পারি। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন লোগো নিচে চলে আসছে। তাহলে ক্লিয়ার?
এই অ্যাপটি আগে প্রথমে একটু দেখাবেন। এটা হচ্ছে আপনার মোবাইলে দেখাবে, ইউটিউবে দেখাবে এরকম ভাবে, আপনার জিমেল মেইলে দেখাবে এরকম ভাবে, তারপর আপনার ডিসকভারে দেখাবে এরকম ভাবে। স্যার এই অ্যাপটি আরেকবার দেখাবেন শুরু থেকে একটু। প্রথম থেকে দেখাবো? জি স্যার, একটু প্রথম থেকে স্যার। জি ভাই, একটু আবার দেখালে ভালো হয়। বাইরে নতুন একজন ম্যাচ মেম্বার উঠছে তো চালাই রাখলাম। আপনাদের হাতে কি শব্দ শোনা যায়? হালকা বোঝা যায় না, কিছু একটা শব্দ আছে এটা বোঝা যায়, কিন্তু হ্যাঁ, কথার একটা আওয়াজ আসছে। ওরকম কিছু না স্যার, হালকা বোঝা যায় না। একটু বড় করে কথা বলে। এটা হচ্ছে ডিসকভারি অ্যাড। ডিসকভারি অ্যাডে আমরা কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ থেকে আমি বাইরে নয়েজ অফ করে আলাদা রুমে শান্তি নিয়ে যাবেন। কেমিস্ট্রি স্যার সমস্যা নেই স্যার। কমিউনিকেশন এখন দেখেন, একটু সহ্য করেন, শেষ হয়ে গেল। এখন দেখেন আমরা এখানে ক্যাম্পেইন নাম দিলাম, ক্যাম্পেইন যে কোনো একটা নাম দিলাম, মনে করেন আমরা ক্যাম্পেইনের নাম দিলাম সেলস ডিসকভারি। তারপরে আমরা ল্যাঙ্গুয়েজটা আউট করলাম, তারপর আমরা অ্যাকশন কি, কনভারসেশন, আমরা কি চাই, কনভারসেশন চাই। আচ্ছা মনে একটু বলে আসেন হয়তো। রাজু ভাই নিজেই শব্দের জন্য কাজ করতে পারতেছে না। আমাদের এখানে নয়েজটা খুব বেশি আসে না, কিন্তু ওনার ওই জায়গায় খুব বিরক্ত করতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা স্বাভাবিক। তরকারি ওলা এখন দেখেন আমরা বাজেট দিয়ে দিলাম $2। অ্যাডিশনাল সেটিং, এখান থেকে আমরা কখন একটা রান হবে, কতক্ষণ হবে, এখানে আমরা এখান থেকে দিতে পারি, বুঝতে পারছেন, টাইমটা দিয়ে দিতে পারি। তারপরে হচ্ছে স্টার্ট এন্ড এন্ড ডেটস, আমরা কখন স্টার্ট হবে কখন এন্ড হবে সেটা দিতে পারি। তারপর ক্যাম্পেইন ইউআরএল অপশন, দেখেন আপনারা ভালো করে বুঝেন, বুঝতে পারছেন, এই জিনিসগুলোতে কিন্তু প্রচুর কাজ, বুঝছেন। কতদিন একটা স্ক্রিনশট দেখলাম, আমি মনে হয় আরেকটা গ্রুপে অনেক ভাই দিয়েছেন, যে একজন কি করছে $750, এই জায়গাটাকে আমি ফলো করতেছি। মানে এমন মনে করেন মাসে শুধু ফেসবুক এড থেকে মাসে, বুঝতে পারছেন, $4,000 থেকে $5,000 ইনকাম হয় শুধু ফেসবুক এড থেকে। দয়া করে আপনারা যেটা শিখবেন ভালো করে শিখবেন, প্রশ্ন করেন ভালো করে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা শিখেন, এটা থেকে মার্কেট প্লেস থেকে আয় করেন, বুঝেছেন। পৃথিবীর সবকিছু আপনার শিখা লাগবে না, যেটাই শিখেন ভালো করে শিখেন, তো এটাতেই পারফেক্ট। আর আপনারা ভাষা প্র্যাকটিস না করলে এটা একটু ফোনে সম্ভব হবে না। ক্যাম্পেইন ইউআরএল অপশন, ইউআরএলটা কি দিবেন, সাফিক্স প্রিফিক্স, এটা কি एग्जांपल, এখান থেকে एग्जांपल দিতে পারেন। ফাইনালি ইউআরএল সাফিক্স, ইউআরএল আগে কি লাগাবেন, কনভার্সন কি চান, আমরা পারচেজ চাই, বুঝছেন, পারচেজ মানে কোনটা কিনো। ট্র্যাকিং ইউআরএলটা কি, ওই যে রিমুভ টাইপের ইউআরএল? না না না, ট্র্যাকিং ইউআরএল আমরা একটু পরে দেব, এটা এই যে আছে সাইটের সাথে লিংক করা। তো তারপর হচ্ছে আমাদের হচ্ছে সার্চ, এখান থেকে আমাদের ওয়েবসাইট থেকে কিছু কিওয়ার্ড এনেছি, আমরা এগুলো অ্যাড করে দিব। তারপরে নিউ অ্যাড, নিউ অ্যাডটা কিভাবে করব, ডিসকভার করে ক্যারোসেল অ্যাড না ডিসকভারি অ্যাড। আমরা প্রথমে ক্যারোসেলটা দেখাইছিলাম, আমরা ডিসকভারি অ্যাডটা দেখাই। এখানে ফাইনাল ইউআরএলটা দিতে হবে, ভিডিও ইউআরএলটা দিয়ে দিলাম, কোথায় দেখাবে আর কি। তারপর কি দিতে হবে, হেডলাইন।
ভাইয়া এখানে যদি মানে ভিডিওর লিংক না দিয়ে আমি কোন একটা ভিডিও আপলোড করি যেটা আমি বানিয়েছি, এটা আপনি ভিডিও ইউআরএল দিতে হবে, দেখেন ফাইনাল ইউআরএল দিতে হবে। ভিডিওটা কি ইউটিউবেই থাকতে হবে স্যার, নাকি অন্য কোনো জায়গাতে ভিডিও দিলে চলবে? অন্য কোথাও দিতে পারবেন। আচ্ছা ভাইয়া, নির্দিষ্টভাবে এই যে ইউআরএলটা দিলাম, ফাইনাল ইউআরএল, তো এখানে তো তাহলে একটা ভিডিওতেই মনে হয় অ্যাপটা শো করবে নাকি? না না, এটা হচ্ছে আমাদের ওই যে ক্লিক করলে আমাদের এই ভিডিওতে নিয়ে আসবে। আচ্ছা, আচ্ছা ভাইয়া, আমি যদি আমরা ভিডিও করি সেই ভিডিওটা তাহলে কিভাবে আপলোড করব? যেটা কি আগে ইউটিউবে আপলোড করে নিতে হবে? তাহলে আমরা লোগো দিয়ে দিলাম, সবকিছু দিয়ে দিলাম, আমাদের একটা হয়ে গেছে। তারপর এখানে করে দিলাম বাই নাও, আরো এলাকা একটু করতে পারি, এটা দিলাম। তাহলে ডেসক্রিপশন দিব, ইয়ালে দিব, আর বাকিগুলো আপনারা পারবেন। কল টু অ্যাকশন কি চাবে অটোমেটিক দিয়ে দিলে তারা যখন যেটা ভালো মনে করবে এটা দিবে। আর যদি আপনারা একটা দিয়ে দিন, দেন আমরা দিয়ে দিলাম সাবস্ক্রাইব, তবে সাবস্ক্রাইব চলে আসবে। বুঝতে পারছেন? রাজু ভাই, আমার একটা প্রশ্ন ছিল। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। স্যার ফাইনাল ইউআরএলটা আমরা ওখানে যেটা দেব সেখানে শো করবে নাকি, এটা একটু ক্লিয়ার? আপনি যে ইউআরএল দিবেন সেই ইউআরএলটা ওখানে এই যে সাবস্ক্রাইবে ক্লিক করে আপনার ওই ভিডিওতে নিয়ে যাবেন। ঠিক আছে? ফাইনাল ইউআরএল হচ্ছে মানে আমাদের অ্যাড ইউআরএল, মানে ক্লিক করলে ওখানে চলে যাবে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার, এখন ক্লিয়ার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এই একটা রান করেন। আগেরটা লাগবে না, এইটা লাগবে। একটু রান করে সুন্দর করে একটা ইমেজ দিয়ে আপনারা নিজের ইমেজ আপলোড দিয়ে সুন্দর করে একটা রান করেন। ইউটিউব থেকেও দিতে পারেন। মাত্র 10 মিনিটের ভিতরে আপনার কাজটা করতে হবে। আমরা কি স্যার প্র্যাকটিস করবো এখন? প্র্যাকটিস না, আপনারা এটা করে দেন, স্ক্রিনশট গ্রুপে আপলোড করে শিখলেন। এটা মোটামুটি ইজি আছে, আপনারা মোটামুটি বিএফ পাস। এখন দেখেন আমরা এখন যেটা দেখবো এটা হচ্ছে একটু কঠিন, একটু মনোযোগ দিবেন। এটা পারলে আপনার শপিফাই অর্ধেক পেরে যাবেন। কোনটা? নিউ ক্যাম্পেইন, সেলস, তারপরে হচ্ছে আমাদের কি দিতে হবে, শপিং এড। শপিং এড দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, লিংক করা হতে হবে, প্রোডাক্টের সাথে লিংক করাতে হবে। আপনাদের মনে আছে আমরা যখন ক্যারোসেল এড দিয়েছিলাম ফেসবুকে, তখন আমরা কি করেছিলাম, ক্যাটালগ এড করেছিলাম, মনে আছে? জি স্যার। এই ক্যাটালগ থেকে এড দিয়েছিলাম। এখানে এমনই ভাবে কি করতে হবে, ক্যাটালগ এড একটা দিতে হবে গুগল মার্চার্স থেকে। একটু মনোযোগ দিবেন, বুঝছেন? এটা একটু কঠিন। তাহলে এখন থেকে আমরা গুগল মার্চেন্ট সেন্টারে চলে যাব। স্যার কোন জায়গা থেকে গুগল মার্চেন্টে গেলাম স্যার? এখান থেকে সেটিং থেকে গুগল মার্চেন্ট সেন্টার। এটা হচ্ছে আমাদের মার্চেন্ট সেন্টারের ড্যাশবোর্ড, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের গুগল মার্চেন্ট সেন্টার। এখানে আপনাদের প্রোডাক্ট,
যদি তাকে এখানে তো কোনো প্রোডাক্ট নেই, এখানে প্রোডাক্ট এটা ক্রিয়েট প্রোডাক্ট ফিড, প্রোডাক্টের ফিডে মাল্টিপল প্রোডাক্ট করতে পারবেন। তারপরে গ্রোথ, আপনার চ্যানেলে কিভাবে গ্রোথ করতেছে সব কিছু এখানে করতে পারবেন। এটা হচ্ছে এক চাইল্ড। তারপর হচ্ছে ওভারভিউ, তারপর হচ্ছে সেটিং। সেটিং এ শিপিং এন্ড রিটার্ন, সেলস ট্যাক্স, বিজনেস ইনফরমেশন, সেন্টার এপিআই, অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট অ্যাক্সেস, প্রেফারেন্স, ক্লিক অ্যাকাউন্টস, অটোমেশন ডেভেলপমেন্ট। আমরা প্রথমে বিজনেস ইনফরমেশন দিতে হবে। এখানে আমাদের টিপস লাইনে দিলাম বেস্ট স্মার্টফোন, লাইন দিলাম, সবগুলো দিয়ে দিলাম, তারপর সেভ দিলাম। তারপর হচ্ছে কাস্টমার সার্ভিস কন্টাক্ট ফর শপিং এর। এখানে আমাদের কাস্টমার কিভাবে কাস্টমার সার্ভিস এর একটা ইউআরএল আপাতত দিয়ে দিচ্ছি। এটা আপনাদের কাস্টমার সার্ভিসের ইউআরএলটা দিতে পারেন, মানে আপনাদের এই যে কন্টাক্ট সার্ভিসের ইউআরএলটা দিতে পারবেন। তারপর হচ্ছে ইমেল, ইমেল আমি একটা দিলাম raju.bmebia@gmail.com। ফোন নাম্বার একটা দিয়ে দিলাম 01722 দিয়ে দিলাম। এটা হচ্ছে মোটামুটি ইজি, আপনারা আপাতত পারবেন এটা। তারপর হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটটা কিভাবে দেখাই বলেন আমার ওয়েবসাইট। আচ্ছা আপাতত দেখাই, আমাকে একটা ডোমেইন নিতেই হবে। সেরকম রিল সাইটটা চেঞ্জ হয়ে গেছে না? আগে ডেভেলপ করা শুরু করে দিয়েছেন? প্রতিদিন কাজ করি তো, ও আচ্ছা, এখান থেকে লাইভ চ্যাট করতে হবে। এখন লুকিং নাইস। কি নাই, মানে এখন দেখতে খুব সুন্দর লাগতেছে আর কি। কাজ করতেছি, গতকালকে রাত্রে কাজ করছি আমি। এই যে আমাদের না, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা। এটা ওয়ার্ডপ্রেস। ইনশাআল্লাহ আগামী 15 তারিখের ভিতরে হয়ে যাবে। এটা কিন্তু একদম ইজি, বুঝতে পারছেন? আপনি কি ভাইয়া আপনি কি নিজে করেন এই ফ্রন্ট এন্ড ডেভেলপিংটা নিজে করতেছেন? হ্যাঁ, আমি আর রিয়াদ নামে আরেকজন করতেছি। ও আচ্ছা, এখন দেখেন আমরা কি করব, গতকাল রাত্রে মানে এই যে অ্যানিমেশন গুলো দিছি, দেখেন এখানে অ্যানিমেশন, এটা আগে আসতেছে অ্যানিমেশনটা। কোন পেজ বিল্ডার দিয়ে কাজ করেন? এটা যে প্রোটা দিয়ে করতেছি, এলিমেন্টর প্রো। ডিবিও আছে। এলিমেন্টর প্রোটা খুব সহজ। আচ্ছা, আমার একটা ওয়েবসাইট সাবডোমেইন করছিলাম, দেখি এটা মনে আছে কিনা। তারপর আমাদের কি করতে হবে, ওয়েবসাইটটা ভেরিফাই করতে হবে। কি করতে হবে, ওয়েবসাইটটা ভেরিফাই করতে হবে। আই হ্যাভ এ গুগল অ্যানালিটিক অ্যাকাউন্ট, আই হ্যাভ দ্য ট্যাগ ম্যানেজার কন্টেইনার, আই হ্যাভ অ্যাক্সেস টু মাই সার্ভার। তাহলে এখানে দিয়ে দিলাম। তারপর অ্যাড এইচটিএমএল টু মাই হোম পেজ, বুঝতে পারছেন? এই যে কোডটা দিয়েছে দেখেন, to use this method you will need to add meta tag to your site homepage. Copy the meta tag below and paste your site homepage. To it should get the head section before the first body section. Before the body section, বুঝতে পারছেন? তারপর মেটা নেম ভেরিফাই, আমরা এই কোডটা কপি করতে হবে। হ্যাঁ, এই কোডটা কপি করলাম, তারপর ওয়ার্ডপ্রেসে চলে গেলাম।
তারপর আমরা কি চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর থেকে থিম হেডার। তারপর কোথায় বসাতে হবে বলছে মনে আছে? জি এই হেড ট্যাগের আগে বসাতে হবে। গতকালকে রাত্রে Home page এ। এখানে বসাইলাম, পেস্ট করে দিলাম, এখানে দিলাম পপ আপের জায়গায় দিলাম গুগল মার্চেন্ট, GWL আপডেট ফাইল দিয়ে দিলাম। তারপর এই যে এখানে ভেরিফাই না, এখানে আমাদের ভেরিফাইতে ক্লিক করতে হবে। যদি আমাদের ঠিকমতো বসাতে পারি তাহলে ভেরিফাই হবে, কোনো প্রবলেম থাকলে ভেরিফাই হবে না। ভেরিফাইড হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ক্লেম ইউআরএল, তাহলে আমাদের বড় দুটি কাজ শেষ হয়ে গেল। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আরেকটা কাজ আমাদের রয়েছে যে আমরা কি করব, লিংক তো করাতে হবে। মনে আছে আপনাদের? এই যে আমরা ফেসবুকে কি করছিলাম, লিংক করিয়েছিলাম। এখন আমাদের প্রোডাক্টের সাথে আমাদের গুগল অ্যাডওয়ার্ডস, আমরা তো অ্যাড দিব কি দিয়ে, গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে, তাই না? গুগল অ্যাডওয়ার্ডস এর সাথে তো আমাদের এই প্রোডাক্টের লিংক করাতে হবে, এই গুগল মার্চেন্ট সেন্টারে লিংক করাতে হবে, যাতে এখানে প্রোডাক্ট আপলোড করে এখানে সরাসরি চলে যায় লিংক অ্যাকাউন্ট। এই দেখেন এখানে আছে 47, আমাদের অ্যাকাউন্টের কত আছে না, এটা মিলে নাই। তাহলে আমাদের এই কোডটা আনতে হবে, এই কোডটা আনতে হবে। তারপর এখানে লিংক অ্যাকাউন্ট, আচ্ছা আমরা গুগল অ্যাড্রেসে চলে গেলে দেখতে পারবো 47 ঠিকই আছে। তো তাহলে 47টা দিয়ে আমরা হবে, এটা হচ্ছে আমাদের লিংক। তাহলে লিংক করাই, হ্যাঁ, তাহলে আমাদের লিংকটা কি চলে গেছে। এটা একটু সময় নিবে, সময় নিয়ে তারপরে চলে হয়ে যাবে। একটু সময় নিবে তারপর হয়ে যাবে। তাহলে আমরা প্রধান কাজ দুইটা করে ফেললাম, বুঝছেন? এটা তো স্যার মানে ওয়েবসাইট ছাড়া সম্ভব না, ডোমেইন ছাড়া সম্ভব না। এটা তো আপনারা করতে পারবেন না। হ্যাঁ, এরপর অনেকগুলো কাজ আছে, এগুলো আপনাদেরকে একটা একটা করে করতে হবে, বুঝতে পারছেন? এই পর্যন্ত যারা বুঝেছেন তারা মানে কেউ যদি প্রবলেম থাকে বলতে পারেন। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। ভাই আরেকবার আমরা যে তিনটা অপশন দেখলাম, যে আমরা ওই ইসের ওয়েবসাইটের লিংকটা বসালাম, কিন্তু ওই আরেকটা অপশন ছিল যে আপনার গুগল অ্যানালাইটিক্সে অ্যাড করা, সেটা দিয়েও কি হবে যদি আমরা ওয়েবসাইটে ওই লিংকটা না বসাই? না না, অ্যানালাইটিকটা হচ্ছে আপনার জরুরি না, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট, ওই যে আমরা শপিং এরটা দেওয়ার জন্য। শপিং এর দিতে হলে আপনার কি করতে হবে, আগে প্রোডাক্ট আপলোড করতে হবে। অনেক ঝামেলা আছে, এখনো ঝামেলা বাকি আছে। এখন যেটা দেখাচ্ছি সেটা আগে বুঝুন। অ্যানালাইটিকটা আমরা পরে দেখাবো। অ্যানালাইটিকটা অন্য কাজের জন্য, মনে করেন আপনার কোথা থেকে কাস্টমার আসতেছে, এই যে ফেসবুক পিক্সেলের মতো আর কি। এটা হচ্ছে মনে করেন আপনি ওই যে গুগল মার্চেন্ট সেন্টারে প্রোডাক্ট আপলোড করলেন আর আপনি এখান থেকে রান করতে পারবেন, বুঝছেন? সবকিছু একদম ওয়েবসাইটে, গুগল মার্চেন্ট সেন্টার আপনার একটা ওয়েবসাইটের মধ্যে কাজ করবে।
হুম, এখনো হয় নাই, এখনো অনেক কাজ বাকি। আপনার মানে শেষ করার পর বুঝতে পারবেন। এখন শুধু এটা বুঝতে চেষ্টা করেন যে আমি এখন যেটা ধরেছি সেটা বুঝতে তার জন্য না আমি আপনি ক্লিক নিছেন। স্যার স্যার প্রোডাক্ট কি আমাদের ওয়েবসাইটেও লাগবে, মার্চেন্টে লাগবে, নাকি ওয়েবসাইট কানেক্ট করার পর শুধু মার্চেন্টে প্রোডাক্ট দিলেই চলবো আর কি অ্যাড দেওয়ার জন্য, নাকি ওয়েবসাইটে আর মার্চেন্টে দুটো জায়গায় প্রোডাক্ট থাকতে হবে? এই জিনিসটা বুঝতে পারতেছি না। ওয়েবসাইট থেকে মার্চেন্টে চলে আসবে, বুঝছেন? মার্চেন্টে প্রোডাক্ট আপলোড করতে হবে। ও, এখন দেখেন এই পর্যন্ত সব কি ক্লিয়ার? আচ্ছা, আপনারা একটা মার্কেট অ্যাকাউন্ট খুলে নেবেন, এগুলো লিংক করান, তারপর পরবর্তীতে যাবেন, এর পরবর্তীতে বুঝবেন না নাকি আর একটু দেখাবো? আরেকটু দেখান স্যার। আচ্ছা, ঠিক বুঝিনি আছে। এই বিষয়টা। এখন থেকে আমরা কি করতে পারবো? শিপিং, অ্যাড এন্ড রিটার্নস। এটা কি স্যার, ওই যে কিভাবে গেলেন স্যার বিষয়টা বুঝিনি আসলে বুঝতে দেখি। সেটিং এ ক্লিক করছি, শিপিং, অ্যাড এন্ড রিটার্নস। আমাদের ডেলিভারি জোন, এখানে আমরা কোনো কিছু অ্যাড করিনি, বুঝতে পারছেন? এগুলো আমাদের আস্তে আস্তে সেট করতে হবে। তাহলে আমরা প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করলে আমাদের সার্ভিস নেমটা দিতে হবে। সার্ভিস নেমটা হচ্ছে মনে করেন কি দেওয়া যায়, ইমেলে আছে। সাইফুর ভাই গতকাল রাত্রে বলছিল না একটা প্রবলেম হয়ে আজকে আসতে পারে। সার্ভিস এরিয়া আপনি যদি আপনার নিজের জন্য কাজ করেন তাহলে তো বাংলাদেশ দিলেন, আপনার ক্লায়েন্ট যদি আলজেরিয়া থেকে তাহলে আলজেরিয়া দিবেন, আমরা বাংলাদেশে করে দিচ্ছি। তারপরে হচ্ছে অ্যাড কান্ট্রি এড করতে পারবেন, তারপরে কারেন্সি আপনার কি বিটিটি নাকি অন্য কিছু এটা দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে অর্ডার আউট অফ টাইম, সিলেক্ট টাইম, মানে অর্ডার আপনি কখন দিবেন, ঠিক আছে? কোথা থেকে অর্ডার, সিলেক্ট টাইম জোন, আপনার টাইম জোনটা কি +6 না, আমাদের টাইম জোনটা হচ্ছে +6। এটা কি +6 নাকি -6? এটা না স্যার, +6 তো এটা হওয়ার কথা ছিল এটা। আমরা দিলাম। আচ্ছা, একটা দিলাম আপাতত, আপনারা দিবেন। হ্যান্ডলিং টাইম আপনারা কোন কোন বারে দিবেন, বুঝতে পারছেন? টাইম দিলাম 10টা, দিলাম। টাইমটার মধ্যে একটা সিগন্যাল আছে স্যার। অর্ডার না, টাইমটা নেবে, একটু পরে নেবে, টাইমটা দিয়ে দিন। এটারে ভুল নাম্বার। দুপুর আওয়াজ। হ্যাঁ, আমরা তো গাড়ি কিনবো।
আল্লাহ। স্যার 20 দিয়ে দেন স্যার 20। এটা হচ্ছে আপনার টাইম, মানে আপনি কত সময়ের ভিতরে দিতে পারবেন, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে শিপিং রেটস, এই রেটটা পাইয়া গেছি। আচ্ছা, আপনারা এই পর্যন্ত দেখেন, আমি প্রবলেমটা সলভ করি। হ্যাঁ, আপনারা একটা মার্চেন্ট অ্যাকাউন্ট খুলেন, আমি প্রবলেমটা সলভ করি। আমরা কোথায় চলে যাব? এই দেখেন সেটিং এ, সেটিং থেকে কোথায়? শিপিং এন্ড রিটার্নস আমি ক্লিক করব। তারপর এটাতে চলে আসবো। তারপর আমরা আগেটা ডিলিট দিয়ে দিচ্ছি। তারপর প্লাসে ক্লিক করব। হ্যাঁ, প্লাসে ক্লিক করার পর আমাদের একটা সার্ভিসের নাম দিতে হবে, আমি সার্ভিসের নাম শালি। তারপর আমাকে কান্ট্রি দিতে হবে, কান্ট্রি দিলাম বাংলাদেশ। তারপর কারেন্সি দিলাম বিডিপি। এখানে হচ্ছে ডেলিভারি টাইম সপ্তাহক্ষণ কোন দিতে হবে। এক আমরা এখানে দেই নাই, এটা হচ্ছে প্রবলেম। তিন, তারপরে যে হচ্ছে কাস্টমার বেজ আমরা প্রতিদিন দিয়ে দিলাম। তারপরে আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এ গিয়ে আপনার অ্যাডভান্স সেটিং যে মিনিমাম অর্ডার ভ্যালু অপশনাল, মানে কতটা অর্ডার করলে আপনাকে কি দিবেন, আপনি তারপরে শিপিং কস্টটা কমাই দিবেন। মনে করেন আমরা দিলাম 10,000, তারপরে আমরা এখানে শিপিং রেটটা দিতে হবে। শিপিং রেট বাকিদের মাইক্রোফোনটা একটু অফ করে দেন। হ্যাঁ, এখান থেকে আমরা শিপিং রেটটা দিব। আমরা একটা শিপিং রেট নেম দিলাম, আমরা নাম দিলাম তারপরে হচ্ছে এখান থেকে আমরা কি করতে হবে, ক্রিয়েট সিঙ্গেল রেট ফর অল অর্ডারস। একটা অর্ডারের জন্য সিঙ্গেল রেট আমরা দিয়ে দিব। দেখেন এটা হচ্ছে ফিক্সড রেট, কি দিব, ফিক্সড রেটটা আমরা দিয়ে দিব, অথবা পার্সেন্টেজ, মানে কত টাকা হলে তাকে আমরা শিপিং মানে শিপিং কস্টটা কমাই দিব, বুঝছেন? এটাই, আর কিছু না। তাহলে আমরা কমাই দিব, মনে করেন ফিক্সড রেট কত ডলার, কত টাকা, 100 টাকা। সে যদি 10,000 টাকা অর্ডার করে তাহলে আমরা 100 টাকা দিয়ে দিব। তারপর কন্টিনিউ। আর যদি আপনি পার্সেন্টেজ দেন তাহলে 10%, 10,000 টাকা বলে 10% বা 1% দিলাম। এটা আপনার বিজনেসের উপর ডিপেন্ড করবে।
এই জিনিসটা কি ক্লিয়ার? এটাকে ডিলিট দিলাম, আরেকটা দেখাই। তারপর হচ্ছে অর্ডার প্রাইস, সেম ভাবে অর্ডার প্রাইসটা হচ্ছে কত ডলার দিলে ফিক্সড রেট, এখানে লিখব 100, পার্সেন্টেজ একটা দিলাম তাহলে বুঝতে পারবেন কত পার্সেন্ট, 2%। তারপরে কন্টিনিউ। এই দেখুন আমাদেরটা হয়ে গেছে। তারপরটা হচ্ছে সেভ। দেখুন আমাদের শালিক নামে একটি শিপিং সার্ভিসটা হয়ে গেছে। তারপর হচ্ছে শিপিং ডেলিভারি জোন, এটা বাংলাদেশের জন্য না, আসলে গুগল মার্চেন্টে বাংলাদেশের জন্য এখনো কি হয় নাই, এখনো তারা কি করে নাই, অ্যাপ্রুভ করে নাই। আচ্ছা আমরা একটা নাম দিলাম, ডেলিভারি জোন দিলাম। স্যার মানে এই গুগল মার্কেট সেন্টারের বিষয়টা আসলে বুঝে নেই, মানে এই জিনিসটার কাজটা কি অ্যাকচুয়ালি? মার্চেন্ট সেন্টার হচ্ছে মনে করেন আপনার প্রোডাক্ট সরাসরি এখান থেকে সেল করতে পারবেন, বুঝতে পারছেন? কি মানে অ্যামাজন স্টেলিয়ান? হ্যাঁ হ্যাঁ, অ্যাডস করুন গুগল অ্যাডসের মাধ্যমে আপনি কি করতে পারবেন, সেল করতে পারবেন। হ্যাঁ। তারপর হচ্ছে এখান থেকে পোস্টাল কোডটা অ্যাড করে দিবেন, বাইরের কাছ থেকে পোস্টাল কোডটা এনে অ্যাড করে দিলে তারপর হয়ে যাবে শেষ। এডিটর কি আছে পোস্টাল কোড, এই অপশনটা কোথা থেকে আসলো? হ্যাঁ পোস্টাল কোডটা অ্যাড হয়ে গেছে। এবার আপনারা পোস্টাল কোডটা অ্যাড দিতে পারবেন। এই অপশনটা কোথা থেকে আসছে, যে আমরা শিপিং সার্ভিস আগে করছিলাম, শিপিং সার্ভিস শিপিং ডেলিভারির জন্য। হ্যাঁ দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের কাজ শেষ মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন আমরা প্রোডাক্ট আপলোড করব, বুঝতে পারছেন? প্রোডাক্ট আপলোড করার পর আপনাকে একটু রেস্ট দিব, তাইলে মাথা ঠান্ডা হবে একটু। এখন দেখেন প্রোডাক্টে ক্লিক করলাম, গট ইট। এখান থেকে আমাদের কি করতে হবে, প্রোডাক্ট আমরা প্লাসে ক্লিক করলাম, তারপর এটা তো বাংলাদেশের জন্য না, তাই আমরা কান্ট্রিটা চেঞ্জ করতে হবে। আমরা কান্ট্রিটা ইউএসএ দিয়ে দিলাম, ইউনাইটেড স্টেট। গো টু ম্যানেজ প্রোগ্রাম আছে, আমরা প্রোগ্রামটা সলভ করে ফেলি। হ্যাঁ, এখন থেকে আমরা কিভাবে প্রোডাক্টের প্রাইমারি ফিড নেম আমি দিলাম শালিক। তারপর আমরা কিভাবে প্রোডাক্ট আপলোড করতে পারি, সেম এই গুগল ফেসবুক অ্যাডের মধ্যে, গুগল শিটের মাধ্যমে, শিডিউল পেজের মাধ্যমে, আপলোডের মাধ্যমে, বুঝতে পারছেন? কন্টেন্ট এপিআই এর মাধ্যমে। আমরা জানি প্রতিটা কন্টেন্টের একটা এপিআই আছে। তাহলে আমরা প্রথমে গুগল শিটটাই দেখি, কন্টেন্টে ক্লিক করলাম, তারপর আমার জিমেইলের সাথে কানেক্ট হতে যাবে, জান জিমেইলের সাথে কানেক্ট করে দিলাম। তারপরে generate a new Google spread from template, তারপরে ওকে দিলাম। পপআপ ব্লকেড বাই ব্রাউজার আমার পপআপটা ব্লক করে দিয়েছে, বুঝতে পারছেন? ক্রিয়েট আপলোড শিডিউল ডেইলি question asking, হ্যাঁ হয়ে গেছে।
এটা হচ্ছে আমাদের শিট, আমরা এটা ওপেন করতে পারবো। এই দেখেন এখানে প্রোডাক্টের কি দিতে হবে, কন্ডিশন, প্রাইস, এবিলিটি, ইমেজ লিঙ্ক, এমপিএন, ব্র্যান্ড, এগুলো আমরা দিতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যালো, আচ্ছা, সারিয়া বলেন আছেন? হ্যালো, সারিয়া বলেন, গুগল এর সহজ নাকি ফেসবুক এর সহজ? কথা বুঝে জানেন না। কোনটা সহজ, ফেসবুক এর সহজ না গুগল এর সহজ? ভাইয়া ফেসবুক এর। কখনো সকাল মানে সকাল থেকে সারাদিনটা কেমন যাবে অনুমান করবেন না, বুঝতে পারছেন? জি ভাই, আগে সম্পূর্ণটা দেখতে হবে, তারপরে বুঝতে হবে যে কোনটা পারবে। স্যার গুগল এর মানে আজকের ক্লাসে যেগুলো আর এক পর্যন্ত, যেমন আমি এই পর্যন্ত সত্যি কথা বলতে কিছু বুঝি নাই স্যার। হ্যাঁ, মানে যা পড়াইছেন হয়তো আমি বারবার দেখা, বারবার হয়তো যদি আমি চেষ্টা করি হয়তো হইব। আমি অ্যাকাউন্ট করছি, হ্যাঁ অ্যাকাউন্ট করা পর্যন্ত বুঝছি, কিন্তু এরপরে যা করছেন আমি আসলে বুঝি নাই। আমরা এটা ট্রাই করে নিজে নিজে বুঝতে হইব। কিন্তু মানে এর আগের যে কাজগুলো আমরা ফেসবুকের অ্যাড মানে সরি গুগল অ্যাড এর করলাম আর কি, হ্যাঁ সেগুলো পর্যন্ত করতে পারবো, ওগুলো আমাদের সহজ লাগছে, কঠিন লাগে আসলে না। আমি আজকে আমি আপনাদের কিছুই বলি, বুঝি নাই স্যার। আমি যেখানে কোর্স করতেছি বুঝতে পারছেন, এখানে এগুলাই শিখায়, বুঝতে পারছেন? শপিং একটা অনেক অ্যাডভান্স প্রো লেভেলের, বুঝতে পারছেন? কিন্তু এটা আপনারা শিখলে মনে করেন বাইর, আমি যখন কাজ করি মার্কেট প্লেসে দেখি যে যেটা আসলে আমাদের বলে যে এগুলা শিখে, আসলে অনেক সময় বাইরে মানে ওইগুলোই চায়, শপিং একটা চায়, কোডিং গুলোই চায়, কারণ এই সহজগুলো তো তারা নিজেরাও পারে। তারা নিজেরাও পারে। এই জন্য আমাদেরকে মানে একদম মানে কোনো বাইরকে যেন ফিরিয়ে না দিতে হয়, মানে আমরা সবগুলো শিখে রাখি, সবকিছু মানে আমাদের আয়ত্তের ভিতরে রাখি, বাইরের পরবর্তীতে কি করবে না, আমাদেরকে রেখে চলে যাবে না। একটা অর্ডার ক্যান্সেল, আমার একটা অর্ডার ক্যান্সেল হয়েছিল, বুঝতে পারছেন? আমার গত মাসে আপনারা জানেন না 120টা রিভিউ আসছিল এক মাসে রিভিউ আসছিল, কেন জানেন? আমার 2টা অর্ডার ক্যান্সেল হয়েছিল, এই জন্য আমার মাত্র 20টা রিভিউ এই মাসে। মানে আমার এত খারাপ সময় যায় নাই, বুঝছেন? আপনারা আমার গড় মিলা প্রথম থেকে এত খারাপ মাস আসলে যায় না। স্যার মানে ক্যান্সেল করছিল কে, বা এখন ক্যান্সেল করছিল? অর্ডার ক্যান্সেল করছে আসলে আমি বলি আপনাকে, মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য অর্ডার ক্যান্সেল করছে। আরেকটা অর্ডার হচ্ছে সে রিকোয়ারমেন্ট দেয় নাই, আমিও চুপ করি নাই, কি করছে এই যে ডেলিভারি রেট হয়েছে। মানে এই মাসে আমার প্রচুর প্রবলেম আছে। আপনাদের ক্লাস করে থেকে গতকালকে রাত্রে একটা অর্ডার মানে লেট ডেলিভারি হয়েছে, বুঝতে পারছেন? লেট ডেলিভারি হয়েছে মানে 7-8টা, তারপরে হয়েছে অর্ডার ক্যান্সেল হয়েছে 3টা, আরেকজন হয়েছে 21টা, বুঝতে পারছেন? সব মিলিয়ে একদম বাজে মাস যাচ্ছে আমার। মানে এরকম মাস আমার যায় নাই, 20টা রিভিউ, মানে কল্পনা করুন। এটা 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 মানে এটা আমি আমি আসলে আমার সবচেয়ে বেড ডিসিশন এখনো মনে হয়, সবচেয়ে বেড ডিসিশন হচ্ছে এলইডি প্রজেক্টে যোগদান করা, বুঝতে পারছেন? এটা আসলে মানে দেখি কি করা যায়। তার মানে এগুলো বুঝাতে চাচ্ছি যে আপনাদের অনেক সময় আরেকটা অর্ডার আমার মানে কাজের প্রবলেমের কারণে আছে, বুঝতে পারছেন? আমার কাজটা ঠিকঠাক মতো করে দিতে পারিনি, ক্যান্সেল হয়েছে। এই কারণে ফাইবার কিন্তু আপনার একটা অর্ডার ক্যান্সেল হইলে একটা যেগুলো আপনার একবার শেষ করে দেয়, খুবই কড়া। স্যার এই যে আপনি যে লাইভ করলেন স্যার আমাদের নিয়ে যেই মানে প্রোগ্রামটা, স্যার ওটা কোনো ফিডব্যাক পাইছিলেন স্যার, কেমন ছিল? এখনো অ্যাপ্রুভ মানে লাস্টে যেটা করছিলাম এটা এখনো মানে সে অনলাইনেই আসে নাই, বুঝতে পারছেন? ডেলিভারির আর একদিন আছে, অনলাইনে আসে না, কি করবে আল্লাহ। এই অ্যাকাউন্টে আপাতত কোনো প্রবলেম নাই, এই অ্যাকাউন্টটা চলতেছে। আমার এই যে মেইন রাজু, এই অ্যাকাউন্টে মানে মানে এই মাসটা কিন্তু আসে না স্যার, মাঝে যাচ্ছে। আপনি কি স্ক্রিন দেখাচ্ছেন? আচ্ছা তাহলে আপনারা এই পর্যন্ত করেন, হ্যাঁ? আর আপনাদের
webpost.com your mistake. ভাই এটা কি দেখাচ্ছেন? ওয়েবসাইট তৈরি করা যায় কিনা দেখে, এটা শিওর না, মানে প্রবলেম করতেছে কিছু দেখে। এখান থেকে আপনারা ফ্রিতে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন। গতকালকে আমি মেইল চিপ দিয়ে দেখাইছিলাম আপনাদের এই যে দামোদবাড়ির পেজে, মানে অনেক সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েট করছে, আপনারা হয়তো কেউ দেখেছেন, ওনার নাম হচ্ছে শফিকুল মনে হয়, কেউ দেখছেন? না ভাইয়া। আমাদের সেরকম রিলে পোস্ট করছে, অনেক সুন্দর একটা নিজের পোর্টফোলিও বানাই ফেলছে। মানে আমিও তাকে এত সুন্দর করে দেখাইনি, আমি তাকে একটা নর্মাল ভাবে দেখাইছি, তবে দেখা গেল সে যে দেখান তো চাইছো দেখি। না না মেইল চিপ দিয়ে আমাদেরকে দেখায় নাই, মেইল চিপ দিয়ে তাদেরকে অনেক অ্যাডভান্স দেখাচ্ছে, বুঝতে পারছেন? আস্তে আস্তে আসতেছে আর কি। আচ্ছা, মেইল চিপ দিয়ে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইবো। আজকে আমরা এই পর্যন্ত রেখে দিব, যে এক্সট্রা কিছু জিনিস দেখাই। আচ্ছা, পরের যুগে বলে দেখাবো, সময় নষ্ট হতে চাচ্ছে না। এখান থেকে আপনারা একদম প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন, বুঝতে পারছেন? মনে করেন এই দেখেন স্টার্ট বিল্ডিং ক্লিক করবেন, ওয়েবসাইট বিল্ডার দিয়ে এটা দিয়ে প্র্যাকটিস করলে আপনারা অনেক সুন্দর সুন্দর পরবর্তীতে লাগবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এখান থেকে আপনারা ড্রাগ এন্ড ড্রপ করে অনেক কিছু করতে পারবেন, বুঝতে পারছেন? মনে করেন আপনি এখানে ড্রাগ করেন, এটা কি করতে চান, হেডিং দিতে চান, ছোট করতে চান, বড় করতে চান, তারপর আপনি কি করতে পারবেন, কালার দিতে চান পারবেন। তাই এটা ডোমেইন কি হবে? হ্যাঁ, ডোমেইন হবে। তারপর হচ্ছে লিংক দিতে পারবেন এখান থেকে, তারপরে কি করতেন, আপার কেস, লোয়ার কেস, টাইটেল কেস, এটা তো নিজেদের তাদের নিজেদের একটা গেট ইন টাচ, বুঝছেন? এখানে আপনারা টেক্সট চেঞ্জ করতে পারবেন, বুঝছেন?
ভাইয়া ব্লগার পোস্ট যেটা বলতে নিছিলাম একটু আগে আর কি, ব্লগ গুগলের যে ব্লগার পোস্ট আছে ওইখান থেকেও একটা সুন্দর ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, আই মিন ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট হ্যাঁ, করা যায় ব্লগটা করা যায়। এবং ওটা অনেকটাই সিকিউর প্লাস হচ্ছে স্ট্যান্ডার্ড দেখতে মোটামুটি। আমার ব্লগ কাছে থেকে এখানে আরো সুন্দর মানের পাবেন, বুঝতে পারছেন? এখানে আপনি ওয়ার্ডপ্রেস, ব্লগে আপনি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে পারবেন না, এখানে আপনি হ্যাঁ ওয়ার্ডপ্রেস হ্যাঁ ব্লগার পোস্টে ওয়ার্ডপ্রেসটা করা যায় না, ওদের নিজস্ব কিছু থিম আছে ওগুলো ইউজ করতে হয়। বুঝতে পারছেন? ব্লগারের কিছু সীমাবদ্ধতা আছে, হুম। আর এখানে আপনি সবকিছু করতে পারবেন, বুঝতে পারছেন? এই যে ওয়েবসাইটের টেমপ্লেটটা দেখেন, একদম নাইস। আপনি বুঝতে পারবেন না যে এটা মানে এখানে পাবলিশ করে দিলাম, এই যে চুজে ডোমেইন নেম। জিরো ডোমেইন, আচ্ছা আচ্ছা। এখান থেকে আপনি ডোমেইনের সাথে কানেক্ট করাতে পারবেন, বুঝতে পারছেন? আপাতত আমরা চলে যাচ্ছি, আমরা একটা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করি যাতে আমাদের কোডিং গুলো বসাতে সুবিধা হয়। gyro.com। স্যার আমি 2 মিনিট আসতেছি, 2 মিনিটের মধ্যে আসতেছি স্যার। এখানে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের একটা অপশন ছিল, হ্যাঁ, ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের আমরা কি দিব? অ্যাডমিন ইউজার নেম এগুলো দিয়ে দিই, এটা অ্যাডমিন, আর পাসওয়ার্ডটা আমরা আগেরটাই দিয়ে দিচ্ছি, মনে রাখবেন আপনারা। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে সেই রকম দিন, ইউআরএল হচ্ছে এটাই। আচ্ছা, আমরা নামটা যদি অন্যরকম দিই তাহলে আরো সুবিধা হবে, সেই রকম একটু পরিবর্তন করি, ওয়েবসাইট এটা ডিলিট করে দিই। এই তো প্রবলেম, নাম দিয়ে দিছি আগে, এটাকে ডিলিট করার কোনো অপশন আছে? হ্যাঁ, এখনো তারা প্রবলেম করতেছে, এই প্রবলেমটা সলভ হচ্ছে না। ভাই এটা করা যাবে তো? হবে না। আপনি ডাটাবেস ক্রিয়েট করেন। ডাটাবেস ক্রিয়েট করবেন কিভাবে? আচ্ছা, আপনি ডাউনলোড করেন, তারপর বুঝতে পারবেন। আমি একটু প্রসেসটা জানি, আপনি ওইখানে ইতে গেলে আমি বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমরা ডাউনলোড করে নিই। একটু সময় নেই, যেহেতু ফ্রি ওয়েবসাইট।
একটু সময় নেবে প্লিজ। তো to configure page, এটা কিন্তু হয় না, আপনি বলেন কি হবে? এটা তাদের ওয়েবসাইটে নিজেরাই লিখে দিয়েছে যেটা তাদের প্রবলেম চলতেছে, সেগুলো পেয়েছেন? ও জি জি আছি। না না, যদি এটা ইয়ে হয়ে যায় মানে আপনার মেইন সার্ভারে নিতে হয় তাহলে বোধহয় হবে না। ডাটাবেস লিমিট, আচ্ছা নেক্সট স্টেপে যান, দেখি ট্রাই করি একটু। এই পেজে হ্যাঁ, লেটস গো দেন। ডাটাবেস নেম, সিজন নেম, লোকাল হোস্ট। মানে তাদের ডাটাবেসের সাথে হ্যাঁ কানেকশন হ্যাঁ হচ্ছে না, সেটাই দিয়ে ইউজার নেমটা দিয়ে আর পাসওয়ার্ডটা দিয়ে একটু সাবমিট দিয়ে দেখ। হয় না এটাই। এই দেখেন বুঝছি, হবে না তাহলে। এই দেখেন হবে না।
এটা আমার প্রবলেম করতেছে, বুঝতে পারছেন? আমি ডাটাবেস নেই, আমি অনেক ভিডিও সব ভিডিওতে মানে এখানে ক্লিক করার পর হয়ে যায়। পরে আমি এটা সার্চ করতে পারি। এটা পিউসলি একটা প্রবলেম করতেছে, বুঝতে পারছেন? এটা হবে না, আপনারা ট্রাই করতে পারেন। যাই হোক, আপনাদের আধা ঘন্টার ব্রেক। ভাইয়া স্ক্রিনটা কি অফ? সরি, তারপরে লগ ইন। হ্যাঁ, তাহলে আমরা তারপর ক্রিয়েট থেকে আপনাদের ইমেল কালেক্ট করা শিখাইছি, অ্যাডস তো আপনাদের শিখাইছি কিভাবে অ্যাডস দিতে হয়। না ভাইয়া, আপনাদেরকে আমরা তো ইমেল মার্কেটিং করছিলাম, তাই না? আমাদের টপিকটা ছিল ইমেল সার্চ, ডাটা স্ক্রেপিং, ইমেল মার্কেটিং, এগুলাই ছিল আমাদের, বুঝতে পারছেন? হ্যাঁ, তো শুধু মেলটা নিয়েছিল আর কি। হ্যাঁ, এটা পেইডে যেতে হবে, বুঝতে পারছেন? পেইডে না গেলে আপনার এখন দেখেন, আমরা আপনাদেরকে অ্যাডসটা দেখাই। আপনারা এই যে এই মেইলচিপের সাহায্যে অ্যাডস দিতে পারেন। এর নাম দিলাম আমি শালিক পাখি, তারপর আই এম ক্রিয়েটিং কেবল স্পেশাল বিগিন। আমি একটু দ্রুত দেখাবো, হ্যাঁ, আপনারা তো একটু জানেন। ভাই যারা রেকর্ড করতেছেন রেকর্ড করেন। তারপর আমরা অডিয়েন্সটা দিয়ে দেবো, এডিট অডিয়েন্সে গিয়ে এখন আমাদের ফেসবুকের সাথে কানেক্ট দিতে হবে, তাই না? আপাতত ফেসবুকের সাথে কানেক্ট দিয়ে দিচ্ছি, আমার এই অ্যাকাউন্টের সাথে কানেক্ট। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে আমার কানেক্ট করে দিছি। তারপরে হচ্ছে এই অডিয়েন্সটা আমরা দিয়ে দিব। অডিয়েন্সটা কাদেরকে আমি দিতেছি? আমি চাচ্ছি যে নিউ পিপলের কাছে এটা চলে যাক। সিমিলার টু ইয়ার ফেসবুক পেজ লাইক, না, আমি চাচ্ছি সিমিলার টু ইয়ার অডিয়েন্স, মানে আমার পেজ যারা লাইক করেছে তাদের মতো কাউকে যাও। হ্যাঁ, ইন্টার ফেসবুক পেজ লাইক অ্যাজ পার্ট অফ ইয়ার অডিয়েন্স। তারপর হচ্ছে কোন কান্ট্রিতে আমি একটা দিতে চাই, আমি চাচ্ছি একটা দিতে বাংলাদেশে। আমি চাচ্ছি একটা বাংলাদেশে দিতে। তারপরে হচ্ছে স্টেট, আমি হচ্ছে সিলেক্ট, এই সেম ফেসবুক এর মতো সিলেক্ট। তারপর আমি কাদেরকে টার্গেট করতে যাচ্ছি, মেনু এখান থেকে দিয়ে দিবেন। ইন্টারেস্টটা এখান থেকে দিতে পারেন, ইন্টারেস্টটা দিয়ে দিলাম মনে করেন ডিজিটাল মার্কেটিং, এগুলো আপনারা পারবেন, না বুঝলে বলবেন। ডিজিটাল মার্কেটিং, তারপর সেভ দিয়ে দিলাম, এটা আমার অডিয়েন্স হয়ে গেল। তারপর আমি এখান থেকে কি দিতে পারবো,
বাজেট, আমার বাজেট আমার $5, তার পার ডে $5। তারপর এখান থেকে আমার কি করতে হবে, কন্টেন্ট আপলোড করতে হবে। কন্টেন্ট আপলোড হচ্ছে এই যে একটা ইমেজ দিতে হবে, আমি একটা ইমেজ আপাতত দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার কন্টেন্ট, বুঝতে পারছেন, পার্সোনাল মেজর। মনে করেন আপাতত দিলাম তারপর আমাদের লিংক টু, মানে এখানে ক্লিক করলে, এটা ক্লিক করলে কোথায় যাবে, আমি চাচ্ছি যে এটা ক্লিক করলে চলে যাবে কি ইমেইলতে। টাইটেল কি হবে মনে করেন, তারপর বাটনটা কি হবে, আমরা চাচ্ছি যে এখানে কি সবাই কি করো, ডোনেট নাও করো, মানে টাকা দিয়ে। তারপর ডেসক্রিপশন দিয়ে দিলাম, লরেমেন্টপুর থেকে আমি একটা ডেসক্রিপশন আনলাম। তো নিবে না, তারপর সেভ এন্ড চুজ কি দেই নাই, সবই তো দিলাম। তাহলে আমাদের একটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, একটা এরকম একটা দেখাবে। ডেস্কটপে এরকম দেখাবে, মোবাইলে এরকম দেখাবে। আপনারা এখান থেকে ইমেল টার্গেট করে কি দিতে পারেন, ওয়েবসাইটটা দিতে পারেন। এখন কিন্তু এটা সাবমিট করতে পারবো না, কেন পারবো না বলেন, আমি বাজেটটা অ্যাড করি নাই। দেখেন এটা একদম ইজি, এটা এখান থেকে কি করবেন, স্ক্রিনশট নেবেন। তাহলে এখানে ইওর পেজ নেম ব্রাউজার, পেজটা আমরা অ্যাড করি নাই, পেজ অ্যাড করলে হয়ে যাবে। বুঝতে পারছেন, অনলাইন জগৎটা হচ্ছে আপনি একটা শিখলে পরবর্তীটা খুব দ্রুত বুঝবেন। আপনারা কি কথা বলছেন, আপনারা কি বুঝতে পারছেন? আমি কি শিখাইছি আপনারা মনে হয় বুঝেন নাই। এটা অ্যাড তৈরি হইছে, এটা ল্যান্ডিং পেজ না। তো এই অ্যাডটা কি আপনার শুধু মেইলের মাধ্যমে যাবে? না না, ফেসবুকে নিউজ ভিডিও দেখাবে। এটা ফেসবুকে যাবে। এখন ফেসবুকের অ্যাডের সাথে এটা এই অ্যাডটা, এই দুটার কোনো পার্থক্য আছে কিনা, মানে রিচ প্রবলেম হয় কিনা? আপনি আর টার্গেট করে দিতে পারবেন, বুঝতে পারছেন? এটা স্পেসিফিক ভাবে ইমেল টার্গেট করে দেওয়া যাবে, তাই তো? কোথায় বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা তাহলে এটা শেষ। এখান থেকে পেমেন্ট মেথড এড করতে হবে। ইনস্টাগ্রাম এড করা আমি এড করি না, আমার অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম নাই। তারপর হচ্ছে ওয়েবসাইট, এখান থেকে আপনারা সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, একদম আপনার মতো করে ওয়েবসাইট একটা তৈরি করতে পারবেন। এখানে কি ভাই ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করা যাবে? হ্যাঁ ফ্রি, কিন্তু তাদের নামটা থাকবে আর কি। না এটা হচ্ছে ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ পরবর্তীতে দেখাবো। আমি যেহেতু এটা ডিলিট করে দিচ্ছি, একদম প্রথম থেকে দেখালে ভালো হবে স্যার। হ্যাঁ প্রথম থেকে দেখাচ্ছি।
এটা হচ্ছে আমাদের মানে ড্যাশবোর্ড, বুঝতে পারছেন? এখান থেকে আমি কোথায় চলে যাব, ওয়েবসাইটে। এটা নতুন আসছে, আপনাদের দেখানোর পরে আসছে আর কি, বুঝতে পারছেন? বিনোদন.com, এডিট মাই সাইট। আমি আমার সাইটের নাম দিলাম বিনোদন.com। হ্যাঁ, তারপর ড্রাগ এন্ড ড্রপ। এই আপনাদেরকে যেভাবে টেমপ্লেট ডিজাইন করে শিখেছি এরকম। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা টেমপ্লেটস। টেমপ্লেট। এখান থেকে আমরা লোগো দিতে পারবো। হ্যাঁ, এটা আপনি যত নিখুঁত ভাবে পারবেন তত আপনার ওয়েবসাইটটা সুন্দর হবে। আমাদের ওয়েবসাইট তারা কি করছে, অনেক সুন্দর সুন্দর করছে। তাহলে এখান থেকে আপনার একটা লোগো দিতে হবে। এখানে আমি প্লাসে ক্লিক করলাম, আমার একটা লোগো ছিল শালিক পাখি, দিয়ে দিলাম। এই দিয়ে লোগোটা আসছে। তারপর এখানে এটা এডিট করব। একটু সময় নেবে। তাহলে আমাদের ব্লগটা এসে গেছে। হ্যাঁ, এখান থেকে আমরা টেক্সট টাইটেল করতে পারবো। কি আগের মতো। আমরা পেজে দিব, এখানে মুক্তির একটা লিংক দিয়েছি, আমরা লিংকটা কেটে দিব। আমরা নিজেদের মতো করে একটা লিংক দিতে পারি। স্টাইল, আমরা স্টাইলটা কিভাবে দিব, আমরা অপশন শুধু দেখাচ্ছি। হ্যাঁ, তারপর সাইজ দিতে পারবো, সেটিং এ কলাম দিতে পারবো, কন্টেন্ট দিতে পারবো, আমাদের তো শেষ। তারপর হচ্ছে এই যে সাবস্ক্রাইব বাটনটা আমরা কি করতে পারবো, এখানে লিখতে পারবো জয়েন উইথ আস, বা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে কোথায় যাবে, আমাদের ওয়েব পেজে যাবে নাকি অ্যাঙ্কর লিংকে যাবে, কোথায় যাবে, ল্যান্ডিং পেজে যাবে। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটা জিনিস শিখাবো, বুঝতে পারছেন? ওয়েবসাইটের মাধ্যমে এই ডাটাটা কানেক্ট করে দিই, বুঝতে পারছেন? তাহলে আরো সুবিধা হবে আপনাদের। আমি আপনাদের কি বোঝাতে চাচ্ছি বলি, আমরা আচ্ছা আগেটা করে দেখাই, তারপর মানে এটা দেখাবো, তাহলে বুঝতে হবে। সাবস্ক্রাইব বাটনটা আমরা একটু এডিট করি। এখানে সাবস্ক্রাইব, এখানে কোথায় যাবে আমরা আপাতত সাবস্ক্রাইব লিখে রাখি। তারপর হচ্ছে অ্যাডভান্স, আচ্ছা এটা লাগবে না, নিউ উইন্ডো দিয়ে দিলাম। তারপর সেভ এটা হচ্ছে। এখান থেকে আপনারা ইমেজ দিতে পারবেন, বুঝতে পারছেন? পিছনে একটা ইমেজ দিতে পারেন। তো ইমেজের কালারটা চেষ্টা করবেন যে একটু নরমাল টাইপের দেওয়া, তাহলে সুন্দর লাগবে, বুঝতে পারছেন? পিছনে একটা ইমেজ দিতে পারবেন সাদা টাইপের, বা একটু মানে কালার, লেখাগুলা বাসে, লেখাগুলো যদি বাসে না, লেখার কালারগুলো পাল্টে দিবেন, বুঝতে পারছেন? অ্যাবাউট এখানে সেই দেখেন 750 বাই 550 একটা ইমেজ দিতে হবে। 750 বাই 550, আমরা 770 বাই 550 আমরা একটা নিয়ে নেই ক্যানভা থেকে। তবে এটা আপনাদের এক্সট্রা দেখাচ্ছে, এটা আপনাদের দেখার দরকার নেই। একটা মিনিট, তার দেখা থেকে বলতেছি। মেইলচিপ দিয়ে এই ওয়েবসাইটটা বানাইতে পারলে আমাদের সবার জন্য খুব ভালো হবে। 770 বাই 550 জি, আমরা ডিজাইনই এখন দেখাবো না, আপনারা জাস্ট আমি একটা সিম্পল ডিজাইন নিব। কি ভাই, শাহজালাল ব্যাংক আপনাদের এখানে আছে? জি ভাই আছে। শাহজালাল ব্যাংক
সাজানো লিখলাম দিবেন, তাই না? তারপর আমরা এখান থেকে কি করে দিব, এটা রিপ্লেস করে দিব। দেখেন রিপ্লেসে ক্লিক করব, আপলোড ফাইলে দিব। তারপর এখন আমরা যেটা একটু সময় নেবে, তারপর ইনসার্ট দেন হয়ে গেছে, তাই না? এখান থেকে অ্যাবাউটটা আমরা আমাদের নিজেদের মতো চেঞ্জ করতে পারবো। বুঝছেন অ্যাবাউটটা কিভাবে চেঞ্জ করবেন এগুলো আপনারা সব জানেন। তারপর হচ্ছে কন্টাক্ট, তারপর সাবস্ক্রাইব আগের মতো, তারপর এগুলো চেঞ্জ করবে। তারপর আপনার সোশ্যাল মিডিয়ার লিংক গুলো দিয়ে দিবেন, এখানে লিংক গুলো দিয়ে দিবেন সোশ্যাল মিডিয়া। তারপর প্রোডাক্টটা আপনারা দিতে পারবেন না, প্রোডাক্ট রিভিউটা আপনারা একটা একটা করে পিকশো দিয়ে দিবেন। তারপর আবার সাবস্ক্রাইব দিয়ে দিবেন, পারবেন? জি ভাই, এটা পারবো। আপনারা কি করবো স্যার? আচ্ছা, তাইলে আমরা আরেকটা জিনিস দেখাই। ক্রিয়েটে চলে গেলাম, ল্যান্ডিং পেজ। ক্রিয়েট থেকে ল্যান্ডিং পেজ। এখান থেকে আপনার একটা সুবিধা হলো আপনি টেমপ্লেট নিয়ে করতে পারবেন। মনে করেন আমরা লিড জেনারেশন করতেছি, এই টেমপ্লেটটা নিব, মানে আপনার ডিজাইন তেমন লাগবে না, জাস্ট আপনি আপনার লিংকগুলো বসাই দিন। ভাই একটা প্রশ্ন, সেটা হচ্ছে ওয়েবসাইট আর ল্যান্ডিং পেজের মধ্যে পার্থক্যটা কোথায়? ওয়েবসাইট হচ্ছে মনে করেন ল্যান্ডিং পেজ হচ্ছে এমন একটা পেজ যে পেজে গিয়ে ট্রাফিক গুলো ল্যান্ড করবে, সেটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। বুঝতে পারছেন? প্রতিটা মানুষ চায় যে ল্যান্ডিং পেজ থেকে আকর্ষণ করতে, সেখানে গিয়ে কি করতে, ইমেল কালেক্ট করতে। পরবর্তী এটা হচ্ছে ই-কমার্স বা বিজনেস টাইপের জন্য আপনার ল্যান্ডিং পেজটা খুবই দরকার। কেন দরকার? আপনি ট্রাফিককে এক ধাপে, আপনারা যদি কখনো কোনো অ্যাডের লিংকে ক্লিক করেন তাহলে দেখতে পারেন প্রথমে একটা পেজে নিয়ে যায়, তারপর সেখানে আপনাকে ইমেল সাবমিট করতে হবে, তারপর আরেকটা পেজে নিয়ে যাবে। প্রথমে যে পেজে নিয়ে যাবে সেটা হচ্ছে ল্যান্ডিং। বুঝতে ও পারছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। দেখেন অনেক সুন্দর, এখানে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? সব কিছু একটা একটা করে চেঞ্জ করতে পারবেন। সাবস্ক্রাইবে ক্লিক করলে কি কি ডাটা দিতে, হ্যাঁ হ্যাঁ, ওয়ান পেজ দিয়ে দিলেন, তারপর লিংক দিয়ে দিলেন। দেন আমরা একটা লিংক দিয়ে দিব। আচ্ছা, আমরা এখন আপনাদের যেটা শিখাবো, আপনারা সবাই একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। বুঝতে পারছেন? আমরা আপাতত মনে করি এটা ডিজাইন করতেছি না, এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। আমরা কি করে দিলাম, আপাতত পরে চেঞ্জ করবো, একটু পরে আমরা একটা সাবমিট করে নিব। এটা হচ্ছে আমাদের পেজ, ল্যান্ডিং পেজ। আমাদের সবকিছু ডান, আমরা পাবলিশ করে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের ইউআরএল। বুঝছেন? আপনাদের ইউআরএলটা দিচ্ছি, আপনারা চেক করতে পারেন। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এখন আমরা এটা কি করব, আমরা চাইবো যে এই ল্যান্ডিং পেজের সাথে সার্ভেটা আছে, তার এখানে অনেক কিছু আছে। বুঝতে পারছেন? আপনাদের যে বিনোদন.com সার্ভেটা, এখন থেকে সার্ভেটা আপনারা একটু আমাকে হেল্প করবেন প্রশ্ন তৈরির ক্ষেত্রে, আমরা দ্রুত করে ফেলবো। তারপর এই ল্যান্ডিং পেজের সাথে সার্ভেটা একটু কানেক্ট করে দিব। এড কোয়েশ্চন, রেডিও বাটন। রেডিও বাটন মানে হচ্ছে একটা উত্তর দিতে হবে। মনে করেন আমি দিলাম আর ইউ, আমরা প্রথম থেকে রেডিও বাটন না দিই, আমরা একটু সুন্দর করে গুছানো ভাবে করি। একটু করে একটু বাদ দেই, ডিজাইনটা আপনারা এখান থেকে ডিজাইন করতে পারবেন। বুঝতে পারছেন? ডিজাইন কোয়েশ্চন, ডিজাইনটা এখান থেকে কালারটা ডিজাইন করতে পারবেন।
এটা যদি আপনাকে বলি, সার্ভেটা বলি আপনাকে, এই যে গুগল ফর্ম আপনি কখনো ফিল আপ করেছেন, বাংলাদেশের বিভিন্ন সরকারি থেকে বেসরকারি পর্যন্ত সবখানে দেওয়া যায়। আপনারা যখন কি করেছেন, আইসিটি মন্ত্রণালয়ে আবেদন করেছেন, তখন গুগল ফর্মের মাধ্যমে আপনার ডাটাগুলো নেওয়া হয়েছিল, মনে আছে? হ্যাঁ, আর গুগল ফর্ম থেকে নিতে পারেন। আর গুগল ফর্ম থেকে নেওয়া যায়, অনেক স্মার্টলি নেওয়া যায়। গুগল ফর্মটা আপনাদের দেখাবো। আমি আপাতত গুগল ধরতেছি না, আপনাদের গুগল যখন দেখাবো, আপনাদের গুগল দিয়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়, সাইট তৈরি করা যায়, ফর্ম তৈরি করা যায়, অনেক কিছু গুগল দিয়ে তৈরি করা যায় ফ্রিতে। এগুলো আমরা একদিনে দেখিয়ে ফেলবো, বুঝতে পারছেন? একটা এক্সট্রা ক্লাস দেখবো। এখন যেহেতু আমরা ধারাবাহিক মেইল চিপ যখন শিখাচ্ছি, আমি চাচ্ছি যে মেইল চিপের যা আছে সব দেখানো। আমি যাচ্ছি ফেসবুকের জন্য শুরু করছি, যে ফেসবুকের যা আছে সব কিছু, মানে আমরা যেটা ধরবো একদম জিরো থেকে শেষ পর্যন্ত যা পারি আমরা, বুঝতে পারছেন, দেখানোর চেষ্টা করবো। তাহলে এই জিনিসটা করতে আপনাদের বুঝতে পারছেন? অনেকে বলতেছেন গুগল দিয়ে তৈরি করে, হ্যাঁ এটা আমি জানি, বুঝতে পারছেন, কিন্তু আমরা এখানে এখনো যাইনি। গেলে আমরা গুগল দিয়ে অনেক কিছু তৈরি করেছি, আপনারা যদি এখানে যান দেখেন কত কিছু তৈরি করা যায়। গুগলের উপর আপনারা 4-5টা ক্লাস নেওয়া যাবে। দেখেন ডক তৈরি করা যায়, শিট তৈরি করা যায়, স্লাইড তৈরি করা যায়, ব্লগার তৈরি করা যায়, হ্যাং আউট তো আছে, কিপ, জ্যাঙ্কবোর্ড, ক্লাসরুম, ইয়ান, কালেকশন, বুঝছেন, মোড ফ্রম। গুগল থেকে এত কিছু তৈরি করা যায় যে আপনারা কল্পনা করতে পারেন না। প্রোডাক্ট নিউজ, বুঝছেন, সার্চ, ট্রান্সলেট, ক্রোম, ম্যাপস, ইউটিউব মিউজিক, ক্রোমকাস্ট, গুগল প্লে মুভিজ, টিভি, পিক্সেল, কানেক্ট হোম, পিক্সেল গো, নেস্ট ওয়াইফাই, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড অটো, অ্যান্ড্রয়েড ওএস, জিমেল, মেসেজ, গুগল ডিবি, এগুলো তো বুঝিনি আপনারা, গুগল চ্যাট, গুগল ফটো, কন্টাক্ট, ক্যালেন্ডার, ডক স্লাইডার, ড্রাইভ শিট, গ্রো ইয়ার বিজনেস, গুগল অ্যাডস অ্যানালাইটিক, এগুলো আমরা দেখাচ্ছি। দেন ফর অল, হ্যাঁ কত কিছু আছে গুগলের। গুগল ক্লাসরুম, গুগল ফিট, গুগল ফাইট, গুগল for business, for developers, app testing, cloud computing, device engagement, game service, growth, map location, এই যে আমরা বিভিন্ন সাইটে গিয়ে ম্যাপসটা অ্যাড করি, মেসেজ নোটিফিকেশন, মনিটাইজেশন, মেন্টরিং, পেমেন্ট, অনেক কিছু করা যায়, বুঝতে পারছেন ভাই? আপনারা সবসময় চেষ্টা করবেন, আমি আপনাদেরকে সাজেস্ট করি যে যেটা শিখবেন একদম প্রথম থেকে। আমরা গুগল এডসটা শুরু করছি আজকে, যেহেতু আপনাদের সময় আছে, আমি এক্সট্রা জিনিসগুলো দেখাচ্ছি যাতে এগুলো স্কিপ, ভুলবশত এগুলো স্কিপ করে এসেছি না, বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদের মধ্যে গেছি। এগুলো দেখানোর পর আর মেলচিপ আর কিছুই থাকবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মেলচিপ দিয়ে যা করা যায়। তখন আমি স্কিপ করেছিলাম কারণ আমার রেজাল্ট আছে, আমাদের কাজগুলো ছিল এই যে ইমেল রিলেটেড, ডেটা স্ক্যামে। আর এখন আপনাদের কিছু অ্যাডভান্স কিছু বুঝতে পারছেন, তাই আপনাদের এগুলো দেখাচ্ছি। এখন দেখেন আমরা এখান থেকে কোয়েকশন অ্যাড করতে পারবো। মনে করেন আমরা আর ইউ, এটা করার পর আপনারা বুঝতে পারবেন আমরা কি করছি। আর ইউ স্টুডেন্ট, তারপরে বাটন দিলাম, ইয়েস। ভাই একটু বানান ভুল হয়েছে, স্টুডেন্ট এন ডি হয়েছে, ইয়েস, নো। তারপর এটা রিকোয়ার্ড মানে কি, মানে এটা না দিলে পরবর্তী পেজে যেতে পারবে না। তারপর অ্যাড কোয়েকশন আরেকটা দিলাম, চেক বক্স দিলাম। চেক বক্স এমন একটা প্রশ্ন হতে পারে যেটা উত্তর 2-3টা হতে পারে, বলেন কি প্রশ্ন হতে পারে? দিলাম, রিকোয়ার্ড দিয়ে দিলাম, তারপর চেক কোয়েকশন। এখান থেকে আমরা চাচ্ছি রেঞ্জ, তারপর দিয়ে দিলাম, এটাও রিকোয়ার্ড করে দিলাম। তারপর হচ্ছে ওপেন টেক্সট, এটা প্রথমে দেওয়ার কথা ছিল, বুঝতে পারছেন? হোয়াট ইজ ইওর নেম, মনে করেন হ্যাঁ আনসার লিখবে,
তারপরে ওপেন টেস্ট, হোয়াট ইজ ইউর তারপরে আরেকটা কথা, এভাবে অনেকগুলো দেওয়া যায়, বুঝতে পারছেন? তারপর ইমেলটা দিয়ে দিলেন। এটা হ্যাকাররা করে নাকি, বুঝতে পারছেন? যাই হোক, আমাদের মোটামুটি হয়ে গেছে। এখান থেকে আমরা ডিজাইনটা করতে পারবো। ডিজাইন থেকে ব্র্যান্ডিং, আমরা কোন ইনক্লাউড লোগো, আমরা আমাদের এখান থেকে লোগো দিতে পারি। মনে করেন এটা হচ্ছে আমার লোগো। আচ্ছা, আমাদেরটা হয়ে গেছে, আমরা একটু এডিট করে নিই। তারপর ডিজাইনে চলে গেলাম। ডিজাইনে চলে যাওয়ার পর আমাদের লোগোটা চলে আসছে। তারপরে হচ্ছে ডিজাইনে যাওয়ার পর কাস্টমার ডিজাইন, ডেসক্রিপশন, এখানে আমরা আমাদের লিখতে পারি। লরেম ইনপুট থেকে আমরা ডেসক্রিপশন লিখে দিলাম। সময় যেহেতু কম, কাস্টম মেসেজিং, এখান থেকে সাবমিট বাটন লেভেল, বাটনের লেভেল দিতে পারেন, বুঝতে পারছেন? তারপরে কনফার্মেশন মেসেজ, কনফার্মেশন মানে এটা দেওয়ার পর কি কনফার্মেশন দিবে তাদের, এটা সাবমিট করার পর ক্লোজ সার্ভে মেসেজ, মানে সার্ভেটা ক্লোজ হওয়ার পর তাকে একটা মেসেজ যাবে। এটা বুঝতে পারছেন? কালারটা চেঞ্জ করতে পারেন, আমি আপাতত এটা দেখাচ্ছি না। কোয়েশনটা আপনাদের জাস্ট নিয়মটা শিখালাম। তারপর আমরা টার্ন অন করে দিব, বুঝতে পারছেন? এটা অন করে দিব। এটা আমরা শেয়ার বাই ইমেল বা ইমেইলের মাধ্যমে শেয়ার করতে হবে, এই যে ডাটা আনার জন্য। শেয়ার অন ফেসবুক, শেয়ার অন টুইটার, মানে এটাতে ক্লিক করলে কি করবে, এটা আমি কপি করলাম, আপনারা এটা ক্লিক করে দেখতে পারেন। কারো কাছ থেকে ডাটা আনার জন্য এটা বেস্ট। আপনারা কি আছেন কিনা নাই? জি ভাইয়া। আপনারা সবাই ডাটাগুলো ইনপুট করে একটু মানে সঠিক দেওয়ার দরকার, এমনিতে দিয়ে দিন। জাস্ট আমরা একটা জিনিস চেক করে দেখাবো। তারপরে এখানে ক্লিক করলাম, এই যে ডাটাগুলো চলে আসছে। দেখেন এক্সেল ফাইলে ডাটাগুলো চলে আসছে। হ্যাঁ, একদম নাম হয়, তারিখ হয়, টাইম, কোন টাইমে দিচ্ছেন, সবগুলো চলে আসছে, বুঝতে পারছেন? এক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনারা যদি চান না আমি একটা একটা করে দেবো, ভিউ অল রেসপন্স। দেখেন এখান থেকে আপনি একটা গড়, শতকরা কতজন স্টুডেন্ট, 77 জন স্টুডেন্ট, আর 22 জন স্টুডেন্ট না, এটাতে আমি সার্ভে করতেছি। তারা সবচেয়ে বেশি কাজ করতেছে ফাইবারে, তারপর আপওয়ার্ক, তারপরে ফ্রিল্যান্সার, তারপরে ফাইভ স্কোয়াড। ফ্রেন্ড হচ্ছে সবার মানে 10 জন প্রায় বেশি। তারপর হোয়াট ইজ ইউর নেম, এগুলা একজন একজন করে নাম আসবে। তারপর হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার নেম, মাদার নেম, এগুলো একজন। আমি চাই যে একজন একজন করে দেখতে, সেটাও পসিবল, বুঝতে পারছেন? একজন একজন করে আমরা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে এক্সপোর্ট অল রেজাল্ট আবার করে দিতে পারবো। একজন বলছিলেন যে আবার দেখাতে, দেখেন এটাই জি, জাস্ট আমরা রিফ্রেশ দিব। কি করে রে ভাই, এটা কি বাস্কেটবল খেলায় নাকি? খেলা বলতে ক্রিকেট, আর কোনটাই পারি না। বুঝতে পারছেন আপনারা? এখন আপনারা বলবেন যে এগুলো আমরা ডাটাগুলো কই দেবো, বুঝতে পারছেন?
জি এই দেন সার্ভে আছে, হ্যাঁ, সার্ভেতে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড ক্রিয়েট করতে পারবেন, পোস্ট কার্ড ক্রিয়েট করতে পারবেন, পপ আপ ফর্ম, সব ডাটাগুলো এখানে এসে জমা হবে। ভিউ অল কন্টাক্ট, বুঝতে পারছেন? এগুলো আপনাদের অন্য বেচের কন্ট্যাক্ট রেটিংটা দিয়ে দিবেন এখান থেকে। ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, বার্থডে, ইমেল মার্কেটিং, সোর্স, কন্ট্যাক্ট রেটিং। বুঝতে পারতেছেন কত স্মার্ট? হ্যালো, আচ্ছা, আপনাদের রেসপন্স আস্তে আস্তে কমে যাচ্ছে, আমি আজ ছেড়ে দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।